নামাজ হইল নূর বা আলো। নামাজ কি? নূর বা আলো। মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধাংশ। আমি যদি পবিত্র অবস্থায় থাকি আমার ঈমানকে পূর্ণ করলাম, আর যদি অপবিত্র থাকি আমার ঈমানকে অর্ধেক রাখলাম, আর অর্ধেক ভেঙে গেল। পবিত্রতা কিসের অংশ? ঈমানের অংশ। এরপর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই বাক্যটি আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে সব দ্বারা ভারী করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়লো, এতটুক আলহামদুলিল্লাহ, নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তামলাউল মিজান, কেমন জানি তার মিজানের পাল্লাটা পূর্ণ হয়ে গেল নেক দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী আলাইহি ওয়াসাল্লাম জানাই, যে ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ একসাথে পড়লো, সে দুনিয়া, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ, এর মধ্যবর্তী জায়গাটাকে সে নেক দ্বারা পূর্ণ করে ফেললো। কি করলে? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ একলগে পড়লে। এর উপকারিতা কি? জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ তাআলা পূর্ণ করে দেয়। আল্লাহর নবী বলেন আস-সালাতু নূরুন, নামাজ হইল নূর। নামাজ কি ভাই? নূর, আলো। ওয়াস-সাদাকাতু বুরহানুন, নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকা হলো দলিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াস-সাবরু দিয়াউন, ধৈর্য হইল জ্যোতির্ময়। আল্লাহর নবী বলেন নামাজ হইল নূর, সাদকা হইল দলিল, আর ধৈর্য হইল জ্যোতির্ময়। আর কুরআন হইল পক্ষে এবং বিপক্ষের দলিল। কুল্লুন নাস ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক ব্যক্তি সকালে ভোরে উঠে, উঠার পর কেউ তার নিজেকে আমলের দ্বারা আল্লাহর কাছে বিক্রয় করে, অথবা কেউ সে আমল দ্বারা সে নিজেকে ধ্বংস সাধন করে। এই হাদিসটা এইভাবে বললে আপনাদের বুঝে আসবে। নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সকল মানুষ যখন পাখিগুলো কিচির মিচির করতে থাকে, ফজরের আজান হয়ে যায়, দিন যখন ঘনিয়ে আসতে থাকে, নিকটে আসতে থাকে, অন্ধকার যখন শেষ হতে থাকে, মানুষ যখন ভোরবেলা উঠে, এই মানুষদের মধ্যে একদল সে নিজেকে আমল করে আল্লাহর কাছে বিক্রয় করে এবং জান্নাত ক্রয় করে। বলেন সুবহানাল্লাহ। আরেক দল মানুষ, তারা সকালে ভোরে ওঠার পর কোনো আমল করে না, আল্লাহর সাথে কোনো মুআমালাত নাই, মুআশারাত নাই, আল্লাহ তাআলার দ্বীনের সাথে কোনো কথা নাই। আল্লাহ বলেন সে কেমন জানি সে নিজেকে ধ্বংসের দিকে অগ্রসর করে নিল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এখান থেকে বুঝে আসলো পবিত্রতা ঈমানের অর্ধ অংশ। আমরা পবিত্র অবস্থায় থাকবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পবিত্র অবস্থায় থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ যে ব্যক্তি পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মধ্যবর্তী জায়গা আমি পূর্ণ করে দেই। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়লো তার মিজানের পাল্লা ভারী করে দেই। যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ দ্বারা আমি কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে যাওয়ার পর ফুল সিরাত পার হওয়ার জন্য তার আলোর ব্যবস্থা করে দেই।
নামাজকে নূর বানিয়ে দেই, আলো বানিয়ে দেই। এই আলো দ্বারা তারা বিজলির নেই ফুলসিরাত পার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সদকা হইল দলিল। যে ব্যক্তি সদকা করবে তাকে দলিল হিসাবে প্রমাণ করে দেওয়া হবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তাআলা আলোর মই নির্ণয় করে তাকে দেওয়া হবে। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন হলো পক্ষে এবং বিপক্ষের দলিল। কুল্লুন নাস, প্রত্যেক মানুষ, ফাবায়ু ইয়াগদু বা'দুহা ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেক মানুষ সকালে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে অথবা নিজেকে ধ্বংস সাধন করে। বোঝা গেল নামাজ হলো কি? নূর। নামাজ পড়তেই হবে, নামাজ বাদ দেওয়া যাবে না।